বিধানসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমন আচরণে প্রশ্রয় দিয়েছেন। বারাসাত বিজেপি যুব মোর্চা দাবি জানায়, ক্ষমা চাইতে হবে অধ্যক্ষকে, না হলে বৃহত্তর আন্দোলন হবে। এদিন সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ সরায়। প্রধানমন্ত্রীকে চোর বলা হলো কেন? মমতা তোমায় জানাই দিক 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 বিধানসভায় আমাদের বিধায়কদের উপর অত্যাচার করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দেখেছেন, আইনসভার ভিতর একজন সংবিধানের শপথ গ্রহণ করা মুখ্যমন্ত্রী আইনসভার ভিতরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে চোর বলছে, যেটা বলা যায় না। তারপরেও বিধানসভার স্পিকার একদম চুপ ছিল, স্পিকটি নট, এবং মাননীয় মমতা ব্যানার্জিকে যেভাবে উনি আস্পর্ধা দিয়েছে, রাজ্যের একটা বিধানসভায় সেখানকার স্পিকারই সর্বেসর্বা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোনো দলনেতা এখানে বিশেষ নয়। কিন্তু আমরা দেখতে পেরেছি যে তৃণমূলের চটিচাটা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে চুপ থেকেছে, এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চোর বলেছে, তার প্রতিবাদে আজকে আমরা মধ্যমগ্রাম চৌমাথায় অবস্থান বিক্ষোভ করেছি এবং পুলিশ প্রশাসনকে বিমান বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টা টাইম দিলাম, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়। আজকে আমরা শান্তশিষ্ট আন্দোলন করেছি, আগামী পরশুদিন দেখতে পারবেন এর থেকে বৃহত্তর আন্দোলন। মধ্যমগ্রাম রাস্তা আমরা স্তব্ধ করে দেবো, ভারতীয় জনতা যুব মোর্চা মধ্যমগ্রাম স্তব্ধ করে দেবো।